রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি স্পর্শকাতর, যা যাচাইয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সচিবালয়ের নিজ দপ্তরে সোমবার একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে বঙ্গভবন সূত্র জানায়, অতীতে থাকলেও ওইসবের কোনো অস্তিত্ব এখন আর নেই। রাষ্ট্রপতির অর্থ পাচারের অভিযোগও নাকচ করা হয়। মালয়েশিয়ার সেকেন্ড হোম ও দুবাইয়ে রেসিডেন্সি নিয়ে সমালোচনা ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক পোস্টে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের কিছু তথ্য তুলে ধরেন। এ বিষয়ে বঙ্গভবন সূত্র জানায়, শপথ নেয়ার আগে 2022 সালে মালয়েশিয়ার সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি বাতিল করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মালয়েশিয়ায় সেকেন্ড হোম কেনার টাকা দেশ থেকে পাঠানো হয়নি। 1.5 লাখ রিঙ্গিত তার বন্ধুর এজেন্সি পরিশোধ করে। পরে সেকেন্ড হোম বাতিল করার পর এজেন্সি টাকা ফিরিয়ে নেয়। ওই সময়ে তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্পর্শকাতর বিষয়টি দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের। প্রয়োজনে সবশেষে যুক্ত হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা তো আমি তো স্পেকুলেশনের ভিত্তিতে ফরেন মিনিস্ট্রি কিছু করতে পারবে না। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। রাষ্ট্রপতি হওয়ার আগে 5 বছর দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।